তুমি এখন নিচে খালার কাছে যাও, গিয়া হুইনা হোক খালা সকালে কারে থাপড়েছে। খালা থাপড়েছে নাকি? ও মাই গড, তালিপর তো মনে করছে মাইক্রো ড্রাইভারই থাপড়াইছে। আমার খালা তো কখনোই আপনার আর আপার সম্পর্ক মেনে নিবেই না। ভালোবাসার জোরে জল্লাদ, এই মোষ হলো বিশাল জল্লাদেরও মনের মধ্যে মায়া চলে আসে। তোমার খালা তো জল্লাদের চেয়ে বেশি কঠিন না, বেশি পাষাণ না। ছোটবেলার সাথে আমাকে টি20 কে নাকি বেয়াদবি করেছে, আর ছোটবেলা নাকি অন দা স্পট ওয়েক নাকি থাপড়ে গাল ফুলাই দিছে। মারামারির একটা ঘটনা আমি শুনেছি, কে নাকি আপনাকে মেরে একেবারে লাল করে দিছে। মিথ্যে কথা। আমার দেখি কি তোমার মনে হয় এরকম ফিটফাট অবস্থায় যে আমি এরকম কোনো কিছু খাইছি? এমন জোরে থাপ্পড় মারিছে দোস্ত কি কব, আমি তো চোখ মুখে সর্ষে ফুল দেখতেছিলাম, চোখে কিছু দেখতেছিলাম না। চা খাওয়ার জন্য সাথে ডেকে নিয়ে শুরু কষ্ট করার কি দরকার ছিল? চা তো দোকানে বসে খেয়ে পারতাম। খালি চা খাওয়ার জন্য তোমাকে সাদে ডেকে আনি নাই সোনাজোর ভাই। জরুরি একটা কথা আছে, তার সাথে চা ডিমান্ড করে। আচ্ছা, ওই ঘটনার রহস্য কিছু উদ্ঘাটন করে পারিস? কোন ঘটনার কথা কস? ওই যে রশিদের সাথে রইসের মারামারি, ওসব তো মিটে গেছে। আমি রশিদকে না কই দিছি, সিট নাই। আরে না না, রহিস রশিদের ঘটনা কিছু না তো। আমি তোমাকে জিজ্ঞেস করতেছিলাম যে নিস্তালার যে ম্যাডাম, সে থানায় গেছিল কিসের জন্য, সেটা জানতে পারিস? না, এখনো জানবার পারি নাই। তা লিডার কইছিল আমাকে জানাবি, তারও তো কদিন ধরে দেখা নাই। থানা কাছারি হয়ে গেছে নাকি? সোনাজোর ভাই, আমি তোমাকে সকলের কাছে সরি। তুই সরি হচ্ছ কি জন্যে? তোর সাথে কি নিচতলার ম্যাডামের কোনো ঝামেলা হয়েছে? না না না, আমার ঝামেলা হবে কিসের জন্য? ঝামেলা তো যা বাঁধাইছে ওই শালা ঘেগা, শালা নির্লজ্জ। ঘটনা শুনে আমার তো মানে লজ্জায় মাথা হেট হয়ে আসছে সোনাজোর ভাই। সি 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 সি, আমি এই টি20 আইনেই তো ভুল করেছি। আর খাইছিল তো আসলে কোনোদিন যাবি না। কি করেছে কি ঘেগা? মানে খারাপ কিছু? খারাপ তো বটেই, তা নইলে পরে দিন দুপুরে কেউ থাপড়ায়, দৌড় না দিলে পরে তো জুতের বাড়ি খাওয়া লাগতো। খামা খাই আমরা রশিদেক ভুল বুঝলাম। তা তুই কার কাছে শুনলি এই কথা? কার কাছে কেবার শুনবো? ওই শালা বেহায়া নিজে মুখে আমাকে এই কথা কইছে। আমি কইলাম না ওই শালা ঘেগার কোনো লজ্জা শরম নাই? তাই তো কই, যেমন নেশা ম্যাডাম হঠাৎ করে আমাদের উপরে এত খেপলো কে? আমাদের কপালে মনে হয় টি20 ভাত উঠে গেছে রে মেগা। সোনাদর ভাই, তুমি আগে এত ভেঙে পড়ো না। আমি আগে বাটু লিডারের সাথে এই বিষয়ে কথা কই, তার আগে ওই শালা ঘেগাক এই টি20 থেকে বিদায় করা লাগবে। আমি সেই চেষ্টাই করতেছি। খালি বিদায় না, ওয়েক ধরে পুলিশের হাতে দেওয়া লাগবে। এই ধরনের চরিত্রহীন লম্পট লোকজনের শিক্ষার দরকার আছে। আমরা এত বছর ধরে টি20 আছি, কোনোদিন কেউ কবে পারবি আমরা কারো দিকে কুদৃষ্টি নিয়ে তাকাইছি? হ্যাঁ হ্যাঁ, প্রেম ভালোবাসা সেটা ভিন্ন জিনিস। কি যে কব সোনাদর ভাই, ও করিছে আকাম, লজ্জায় আমার মাথা হেঁটে আসতেছে। আমি আবারও করছি, আমি সরি সরি সরি, ঘেগার পক্ষ থেকে সরি। আমি নিজেই আসলে পাগল। আমি খামাকা খামাকা মানুষের সাথে বিবাদ করতে চাই। আরে মানুষের কি দোষ? হ্যাঁ, সমস্যা তো আমার ঘরে। আমি শুধু শুধু এই জায়গাতে টি20 ম্যাচ ভাড়া দিয়ে আমার কলিগ বাটুল সরকারের সাথে আমি যুদ্ধে লিপ্ত হয়েছি। কেন? এই কলোনিতে তো শত শত স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়ে আছে। কই কেউ তো রিকশায় করে কারোর সাথে ঘুরতে আসে না, কারোর মুখে তুলে আইসক্রিম ঠুইছে খাওয়াইতেছে না। তাইলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হইতে আছে আমার অন্দর মহলে। আমার এত কিছু দেখার দরকার নাই তো। যে কথা তোমাদেরকে বলছি তোমাদের মনে আছে? তোমাদের মালিকানায় যে ধরনের ধন সম্পত্তি সবকিছু গুছাই রাখবা, তারপরে চলে যাবা। তোমার আম্মাকে খবর দেওয়া হইতেছে আমার খালি গোয়াল থাকবে, কিন্তু একটা দুষ্টু গরু সেখানে আমি অবস্থান করাবো না। বোঝা গেছে কথা? আমাদের স্থান যে কোনো জায়গায় না সেটা আমরা বুঝতে পারছি। আজ আমাকে বাবা বেঁচে থাকলে আমাদের লাগে কেউ এরকম কুত্তা বিলের মতো ব্যবহার করতে পারতো না। ও ও, কোথায় থেকে তো বাপ সোহাগে জিয়ে এসে হাজির হইল আমি বুঝতে পারতেছি না তো। একেবারে বাপের জন্য আহ্লাদ গইলে গইলে পড়তে আছে। খুব বকাঝকা করা হইতে আছে তোমাদের, তাই না?
আর তোমরা যে ধরনের কর্মকাণ্ড করিয়ে বেড়াইতেছো হে বুঝি খুব সহি। খুব মায়া করে তোমাদের ঢাকায় নিয়ে আসছিলাম দুই বোনকে মানুষ করবো, সেই স্বপ্ন তোমরা কি করছো? লেখাপড়া বাদ দিয়ে ট্রেনের স্কুলে ভর্তি হয়ে গেছো, আবার বড় বড় কথা বলতেছো। কেন ছোট খালা, আমি তো লেখাপড়ায় কোনো রকমের ফাঁকি দেইনি। আমি কি করলাম? আমার রেজাল্ট তো সবসময় খুব ভালো। খালি লেখাপড়ার রেজাল্ট দিয়ে কি হবে বলো তো? একজন তো একটা ড্রাইভারের ভাঙা মাইক্রো দেখে মজে গেছে, আর তুমি কি করছো? একটা বকাটির সাথে রিক্সায় করে। সি সি, তোমাদের সাথে কথা বলতে আমার রুচি হয় না। আজকে অফিসে যাই তোমার মাকে ফোন করিয়ে সবিস্তারে ঘটনাটা আমি বলবো। তোমার মাকে আসতে বলবো, সে আসলে তার হাতে তোমাদের হ্যান্ড ওভার করে দিয়ে আমি হাত পা ধুইও। খালা মাই শুনটা তো ভাল না, তাকে আবার টাইনে দিচ্ছ কিসের জন্য? খেলা যখন জিতছো তখন বাসে তুলে দাও, আমরা একলে চলে যাই। খুব কথা শিখে গেছো তাই না? হেঁটে করলে তো সুবিধা হয়, আমি জানি। তোমার পাশে বসে ড্রাইভার ছাড়া যাইতে পারে। আর এক কাজ করো না, আমি খামুখা বাসের টিকিটের পয়সা নষ্ট করে কি করবো? ওই ড্রাইভারটার খবর দাও, হে তোমাদের ভাঙা মাইক্রোতে করিয়ে পাশে বসে পাবনায় চলে যাই। পাবনায় যাওয়ার জন্য তো তোমার মনটা ছটফট করতে আছে, হে কি মুই বুঝি না? কিন্তু আমি যে বন্যেসা সেই সুযোগটা তো হইতে দিব না। তোমার মায়ের দ্বারা সবিস্তারে বলবো কোন ধরনের ছেলের সাথে তোমাদের এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে, এটি সে নিজের চোখে দেখে যান। তাছাড়া সে ভাববে তার আদরের সুললিত কন্যাদেরকে আমি মিথ্যা মিথ্যা কালে বা লেপন করে বাড়ি থেকে বাইরে করে দিছি, এটি তুমি হইতে দেবো না। এবারে এই তোরা হয়েছে কি কারেকশনের বাইরে চলে গেছো, তোদের সাথে এত কথা বলি কোনো লাভ নেই। ফালতু বেলা তোমার ম্যাডাম আসসালামু আলাইকুম। আইসগো কি পরিচয় দিয়ে দিয়েছেন? একজন রকম থাপড়াই থুই আইছি। জি না ম্যাডাম, মানে পরিচয় দেওয়ার কোনো ইচ্ছে নেই। অনুমতি দিলে একটা কথা কইতেন, ঠিক কথাও না, মানে ক্ষমা চেতেন। মাথায় লাথি মারি পায়ে সালাম ঠকতে আইছেন। এই আপনার কি ধারণা এত করে কোনো লাভ হইবে? কি মনে হয় আপনার? না ম্যাডাম, লাভ লোকসানের কথা চিন্তা করে ক্ষমা চাচ্ছি না। মানে আপনার সাথে যে ব্যবহারটা করা হয়েছে সেটা মানে সেই জন্যই আমার মাথা হেট হয়ে যাচ্ছে। খবর পারেন যে মুখ দেখাতেই লজ্জা করতেছে। আপনার মুখটা দেখতে চাইছে কে বলেন দেখি আমারে? আপনাদের মুখ যাতে দেখতে না হয় এই ব্যবস্থা যে করা হইতেছে সেটা কি জানেন? হ্যাঁ, ব্যবস্থা যাই হোক, মানে আসলে ঘটনাটার জন্য আমরা খুবই লজ্জিত, দুঃখিত। আর D20 সবচেয়ে সিনিয়র সদস্য হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আর এই ঘটনাটা যে D20বাসী কেউ সমর্থন করে না সেটাও আপনাকে জানালাম। আপনাকে যে জানাবার পারলাম এটাই আমার সান্ত্বনা। ও বিশাল ঘটনা, তো সান্ত্বনা পাইছেন? এখন ভালোই ভালোই কোয়ার্টারটা সাইডে দেওয়ার চিন্তা ভাবনা করেন। না, পরিস্থিতি যদি সেরকম হয় তাহলে তো ছেড়ে দেওয়া লাগবে ম্যাডাম। আসলে দুনিয়ার কোনো কিছুই তো স্থায়ী না। পরিস্থিতি যেদিক যাচ্ছে আমাদেরও ছেড়ে দেওয়া লাগবে। আবার ধরেন যে আপনি রিটায়ার করার পর আপনার তো কলোনি ছেড়ে দেওয়া লাগবে। দুনিয়াতে সব কিছুই ক্ষণস্থায়ী আসে। এই আপনি থামাই আমার এই ধরনের মারফতি কথা কেন বলতে আছেন? আপনার দ্বারা কেউ মারফতি কথা শুনতে চাইছে? কথা বলা শেষ হয়েছে আপনার? যান। একটুখানি বাকি আছে ম্যাডাম। মানে কবে চাচ্ছিলাম কি, যেই লোকটা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, বেয়াদবি করেছে, সে আসলে D20 মেম্বার না, মেহমান। মানে সেই হিসেবে ঘটনার দায় কিন্তু D20বাসীর উপরে বর্তায় না। এই ইতিহাস আপনি আমারে বলতে আছেন কেন? শুনতে চাইছি আমি। জিডি হয়ে গেছে, যা বলার থানায় থেকে পুলিশ আসলে বলবেন। তেনারা শুনে যেটা ব্যবস্থা গ্রহণ সহি মনে করে সেইটা করবে। আর আমি দুই হাত তুলে কামনা করব আপনাদের মুখ যাতে দ্বিতীয় দিন আমার দেখতে না হয়। বোঝা গেছে কথা? সত্যি সত্যি স্বপন না কিনাম ডাক মুখ তুলে আইসক্রিম খাওয়াইছিল। আমি একটা আইসক্রিম কিনে দিছি, কিন্তু ওরকম মুখে তুলে তো খাওয়াইনি আপু। ওই ওই সারামজাদা সে বানায় বানায় এসব কথা বলছে। কিসের জন্য তুই তার আইসক্রিম কিনে দিছিস? তার সঙ্গে বন্ধুত্ব হয়েছে? কথা কস না কে? ক আমার তোমার দরকার আছে।
বন্ধুত্ব হয়েছে কিনা সেটা ঠিকভাবে করতে পারবো না, কিন্তু ওই কেমন যেন মায়া লাগে। সেদিন করছিল কি জানো, যে সবাই যখন আইসক্রিম কিনে খায়, দামি দামি আইসক্রিম, তারও খাতে ইচ্ছে করে, কিন্তু টাকার অভাবে খাতে পারে না, এই কারণে মায়া লাগে। বুঝেছি, মায়ের জালে আটকে পড়তে যাচ্ছ। আমিও মায়া করবার গিয়ে ফেসে গেছিলাম, এটা ধরি না। তোকে এক কথা কই, ওরা সব উত্তরবঙ্গের মুফিস, ওদের কারো মেরুদণ্ডে নেই। তুই তাগের উপর মায়া করবার গিয়ে নিজের জীবন নষ্ট করিস না, জরি না। উত্তরবঙ্গের সকলেই যদি মফিজ হয়, তাহলে পরে আমাদের বাবা তো মফিজ, হ্যাঁ? কিন্তু আমার মায়ে তো কইতো যে বাবা অনেক ভালো মানুষ ছিল। আরে ভালো মানুষ আর সাহসী মানুষ দুই জিনিস রে। তুই ভালো মানুষ দিয়ে কি করবি যদি মেরুদণ্ডই না থাকে? তুই রশিদের কর্মকাণ্ড দেখতেছিস না? সকলে কি আর রশিদ ভাইয়ের মতো আপা? তাছাড়া স্বপন অনেক ভালো ছেলে, সে অনার্স শেষ করে তারপর আবার বিসিএস দিবে কইছে। চুপ করে থাক, বেশি বুঝিস তাই নেই। যতই মাস্টার্স অনার্স করুক, বিসিএস দিক, উত্তরবঙ্গের কারো মেরুদণ্ড থাকে না, সব মুফিস থাকে। তাহলে তো সেই হিসেবে তুই আমিও মফিজ রে আপা, আমাকে জন্ম তো উত্তরবঙ্গে। ইস, যা ছোট খেলার সামনে কইস। এই পরিস্থিতির মধ্যে তোমার কামে না গেলে হইতো না বড় ভাই। আরে সবর ফাঁকি দেওয়ার উপায় নেই। সিজন টাইম, হাতে মেলা কাম করে আছে, তারপরে তো মালিক ক্যাট ক্যাট করে। আমার হাত নাকি ছিল। আচ্ছা তোরাই কর, আমি তোর মেশিন না, তাই না? তাড়াহুড়ো করে কাপড় কাটবার যদি ফিটিং না হয়, কাস্টমার আমাকে ধরবি না। আমি শিওর, আমি বললাম 100% শিওর তোমার ওই মালিক হচ্ছে নোয়াখালীর মানুষ। আর নোয়াখালীর মানুষ তো চিনোই, আমাদের পাবনার মানুষের সহ্যই করতে পারে না। নালি পরে তোমার এত চাকরির মধ্যে সে কি জন্য রাখবি, কিসের জন্য? এ তুই থামে তো উত্তম দা, এই কি কথার মধ্যে তুই কি কথা টানা আনতিছু? কেরে আমি কি কথার মধ্যে কি কথাটা নিয়ে আনতেছি মানে? দাদা আমি ভুল কিছু কইছি, কিছু ভুল কইছি আপনারে? উত্তম ঠিক কথা কইছে রে স্বপন, মালিকটা একটু ওইরকমই। আমি ছাড়া আর বাকি সব কর্মচারী তো তার নিজের এলাকার। কে আপনার উপরে এত হিংসে করা লাগবে কিসে? সে নোয়াখালী থেকে একটা ধৈর্য নিয়ে আইসে ওখানে বসাই দিতে পারে না? সে চেষ্টাও মনে করতেছে। আমি একটু বাইরে গেলে দেখি একজন কাটিং মাস্টার তার নিজের এলাকার আইসা মালিকের সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। মনে হয় একটু গ্যাপ পালি তার মধ্যে ঢুকে যাবে। পুরো ঢুকে কাম জানলে কি জায়গার অভাব আছে নাকি? তবে আমার মনে হয় জিনিসটা তোমার ফয়সালা না করে D20 ত্যাগ করা উচিত হবে না বড় ভাই। যে ধরনের জঘন্য ঘটনা ঘটিছে তাতে মনে হয় সহজে সমাধান হবি না রে। আমার মনে হয় যে D20 এবার ত্যাগ করা লাগবে। এই কথাটা কয়েন না বড় ভাই, এটা শুনলি পরে আমার বুকের ভিতরে যে কিরাম করে যে একটা মুসর দিয়ে উঠে। মানে এই পৃথিবীর বুকে এই D20 ছাড়া ইরাম শান্তির জায়গা আর কোনে পাবো বলে তো আমার মনে হয় না দাদা। ঠিকই কইছিল উত্তম, এলাকা ছাড়ার কষ্ট তো বুঝি না। সারাদিন যত পরিশ্রমই করি না গে, D20 আসলি সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তালি পরে তোমরা এত হতাশ হচ্ছে ওকে বড় ভাই? এই বাটু সর্দার কি আমাকে কোসে যে তোমরা D20 ছাড়ে চলে দাও, এরকম কি আমাকে কোনো নোটিশ দিছে বাটু সর্দার? যেরকম ঘটনা ঘটিছে তাতে মনে হয় বাটু সর্দার আমাকে সেভ করবার পারবে না। আর ওই মহিলা তো এমনিতে আমাকে উপরে খেপে আছে। আর এবার তো সত্যি সত্যি একটা ইস্যু পাওয়া গেছে। ইস্যু করছে ওকে বড় ভাই? ঘটনাটা তো আমাদের জন্যও লজ্জার। অবশ্যই লজ্জা। আমার তো ওই মহিলার মুখ দেখাতেই লজ্জা করছিল। আমি অবশ্য ক্ষমাও চাইলাম, মহিলা ক্ষমা করলো না। মানে অন্যরকম তো একটু বলে যে যা কর পুলিশের কাছে করবেন, আমার কাছে কি? পুলিশের কাছে কোনো কিছু করার দরকার নাই বড় ভাই। যে এই জঘন্য কামটা করেছে তাকে সরাসরি তুমি পুলিশের হাতে তুলে দিবে। এ স্যাংরা, এই তোর মাথা তো গরম হয় কিসের জন্য রে? সে আমাদের এলাকার সন্তান না? হ্যাঁ, পাবনার সন্তান হিসেবে আমাকে কি একটা দায়িত্ব না তাকে পুলিশ থেকে সেভ করে নিয়ে আসা? এটা কি আমাকে দায়িত্ব না দাদা? তুমি কাও একদম ফালতু কথা কবি উত্তম দা। কেন এই ক্রিমিনালে কি সেভ করা আমাদের দায়িত্ব? ক্রিমিনালে সেভ করা লাগবে। ক্রিমিনালে যদি সেভ করি তাহলে পরে আমরা তো ক্রিমিনাল হয়ে যাবো। তুই নাকি এলাকার নামে এত বড় বড় কথা কইস, এত গর্ব করিস এলাকা নিয়ে। তোরা এটা নিয়ে তো ঝগড়াঝাটি করিস না। মেগা দায়িত্ব নিচ্ছে, থানা পুলিশ না করে তাকে বিদায় করা যায় কিভাবে সেই চেষ্টাই করবে বুঝছি। আমাদের তো কোনো সারা শব্দ না। এত উত্তেজিত হলে রবি কেন করিস? তাহলে আমি আসি রে।
চিন্তা ভাবনা করে কাজ করতে হবে দাদা। এরকম করা যাবে না রে বাবা। এলাকা থেকে তো আমাদের কিছু করতেই পারে। দোস্ত, তুই একটা জিনিস কি খেয়াল করেছিস যে এই যে ঢাকা শহরে আসে ধর আমার চেহারার কিরম গেলেজ বেড়ে গেছে, কিরম ফর্সা হয়ে গেছি, কিন্তু একটু শুকোয় গেছি না রে দোস্ত? আসলে হয়েছে কি, খায়ে দেয়ে কিরম জানি টেস্ট পাচ্ছি না। বিটা শাওলের রান্না তো টেস্ট হবে কি করে ক? শালুন খেয়ে কোনো মজাই পাই না। তা ওই তুই কিন্তু সুজন রে করতে পারিস? সুজন কিরা? সুজন না কি জানি না, সুনজরটা করতে পারিস কি, যে একটা কর্মটা সুন্দর দেখে যদি একটা বুয়া রাখে, তাহলে আমরা সবাই খায় ডে মজা পেলাম, দেখবি আমরা সুন্দর তরতাজা হয়ে গেছি। ঢাকা শহরে এসে তোর চেয়ারের গেলেজ বাইরে গেছে, তাই না? হ্যাঁ সত্যি তো। কিন্তু তোর হায়া লজ্জা যে আগের মতোই আছে, কোনো উন্নতি হয় নাই, সেটা তুই টের পাইছু, খেয়াল করতেছু? আচ্ছা দোস্ত, তুই তো সেই ভাঙ্গা রেকর্ডের মতো এক জায়গায় প্যাচ খেয়ে বসে আছিস। আমি তো অন্য কিছু কইনি, আমি কইছি শালুন খেয়ে টেস্ট লাগতেছি না, বিটা চালের রান্না মজা হয় না, খাটি পারতেছি না, মুখে তুলতে পারতেছি না। আর কইছি বুয়া আসলি রান্না বান্না ভালো হবে, খাটি টেস্ট লাগবে, এই তো। তাই এর মধ্যে তুই লজ্জা শরম কোথায় দেখলি আমি তো বুঝতে পারতেছি না। টি-20 সালুনের টেস্ট হচ্ছে কি হচ্ছে না সেটা এখানকার যারা লোকজন তারা বুঝবি। তোকে যে আমি করছি ব্যাগপত্র গুছানো নেওয়ার জন্য, সেসব কথা কি তোর কানে যাচ্ছে না? আচ্ছা মগা, তুই তো সেই আবার পুরনো প্রসঙ্গই টাইনে আনলি। আমি তো তোর ফাইনাল ডিসিশন আমার জানাই দিছি যে এই টি-20 সাথে আমার একটা পিরানের বন্ধুত্ব হয়ে গেছে। এই টি-20 ছাড়া আমি কখনো কোথাও যাচ্ছি নে। তার মানে কি তুই জোর করে এখানে থাকবে চাচ্ছু? একবার থাপ্পড় খাও তোর কি শিক্ষা হয় নাই? তার মানে আরো থাপ্পড় না খায় তুই এই টি-20 ছাড়বো না? হ্যাঁ আচ্ছা তুই আবার সে পুরনো প্রসঙ্গ কেন টাইনে আনলি? থাপ্পড় খাইছি, থাপ্পড় খালি খাইছি আমি, আঘাত লাগলে লাগিয়েছে আমার শরীরে, মাছির দরদ বেশি, ঠিক না? ব্যাপারটা আমাকে বুঝবে, তুই না বুঝলেও চলবে। জি না, আমি না বুঝলে চলবে না, আপনারও বুঝতে হবে। আপনাকে যে কথা কইলাম আপনি সেই কাম করেন। আপনার ব্যাগের ভিতর কাপড় চোপড় জিনিসপত্র যা কিছু আছে সবকিছু আপনি ভরে নেন, এখনই বিদায় হওয়া লাগবে। আমি বুঝতে পারতেছি না তুই কি জন্য বিষয়টার এত জটিল বানাচ্ছিস। একবার থাপ্পড় খাইছি তাতে কি হয়েছে? তার মানে কি এই যে শয়নের সপনের জাগরণে সারা জীবন খালি টাস থাপ্পড় খাটিই হবে। আচ্ছা ঠিক আছে, ঠাকুর খাটি হবে, আপনার ঠাকুর খাটি হবে না, আপনি ঠাকুর খাওয়া লাগবে না। যে কথা আমি কইলাম সেটা কর। তুই ব্যাগপত্র গুছাই নে, এখনই চলে যাওয়া লাগবে। চল বাইরে গুছাই নে ব্যাগ। দেখ এতক্ষণ কিন্তু আমি অনেক সহ্য করেছি, এখন আমি একটা সত্যি কথা না কয়ে পারতেছি না। এই টি-20 বিদায় করে দেওয়ার কথা তুই কর কিটা? হ্যাঁ আমি একটা শিক্ষিত স্টুডেন্ট আর তুই এখন করছো আমি তোর দারোয়ান হবো এইখানে, তাই না? ওরে তুই রাগ হচ্ছিস কিসের জন্য? হ্যাঁ সেও মাছের মতো ফাল পাচ্ছিস কিসের জন্য? আমার আঙুল তুলে আমার দেখাচ্ছিস কি জন্য রে বাবা? তুই না হয় লেখাপড়া বন্ধ করে দিছু, কিন্তু আমি যদি চলে যাই আমার লেখাপড়াটাও যে বন্ধ হয়ে যাবি সেই কথাটাকে একবার চিন্তা করছু? তুই কিন্তু আমার অতীত জানিস, আমি কোত্থেকে আইছি কি করতাম। আমি সব কিছু জানি, তোর নারী নক্ষত্র 14 গোষ্ঠী আমি জানি। তুই হচ্ছিস ময়লায় মুখ ধোয়া কুত্তে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.